সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। করোনার কারণে দীর্ঘদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই আমরা অনলাইনে ক্লাস করতেছি। কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো কাগজ কলম নিয়ে আমরা ক্লাস করার জন্য বসে যাও। আজকে আমরা ক্লাস করাবো অনুশীলনী 5 বীজগণিত 5 এর আমাদের কি আছে, আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করাবো। মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু সূত্র বা অনুসিদ্ধান্ত সূত্র, মান নির্ণয় প্রয়োগের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত সূত্র দুইটা, একটা সাধারণ সূত্র আর একটা অনুসিদ্ধান্ত। তাহলে আমাকে অনুসিদ্ধান্ত সূত্রগুলো আগে কাজ করতে হবে। অনুসিদ্ধান্ত সূত্রগুলোর মধ্যে প্রথমত আছে কি a প্লাস বি হোল স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি আছে 4ab। আমরা সূত্রগুলো লিখে নিই। এরপর কি আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত দুইটা হয়, একটা হলো কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা এটা আরেকটা হতে পারে, সেটা হলো কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা নির্ভর করে মান হইতে আমরা কোনটা প্রয়োগ করবো সেটা নির্ভর করে মানের উপরে। মান যদি প্লাস হয় আমরা লিখবো প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মান মাইনাস হলে লিখবো আমরা a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। a প্লাস কি ab, ab সূত্রটা কি আছে আমরা লিখবো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, এরপর আছে কি ab সূত্র আমরা লিখলাম। তাহলে আমরা চারটা মূলত 4ab সূত্র, 4ab সূত্র 4ab সূত্র আছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এই সূত্রগুলো আগে শিখে নিই, কারণ এই অঙ্কগুলো করতে হলে আমাকে এই সূত্রগুলো প্রয়োগ জানতে হবে, করতে হবে। তাহলে আমরা জানলাম কি a প্লাস বি হোল স্কয়ার, সাধারণ সূত্র কি অনুসিদ্ধান্ত সূত্র কি সবগুলোই। এটা হলো কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ab সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। 4ab সূত্র কি আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার আমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু এখানে এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব। আজকে তোমাদের পাঠ্য বইয়ের আমাদের যে ইয়েগুলো আছে, পাঠ্য বই থেকে আমরা প্রমাণ করব। পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা, কত নাম্বার? পাঠ্য বইয়ের 29 নাম্বার অঙ্কটা দেখো, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7। আমরা এটা মুছে নেই। পাঠ্য বইয়ের অঙ্কগুলোর মধ্যে আছে কি, প্রথম আছে কি 29 নম্বর অঙ্কটা দেখো, মান নির্ণয় সেখানে দেওয়া আছে কি a মাইনাস বি ইকুয়াল টু 7। পাঠ্য বইয়ের 76 পৃষ্ঠা দেওয়া আছে a মাইনাস বি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 3। এবং ab ইকুয়াল টু 3। আমার দেখাতে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তো সেটা প্রমাণ করতে হলে আমাদের যেহেতু দেখাতে হবে বা প্রমাণ করতে হবে, প্রমাণগুলো বা দেখাও গেলে একইভাবে একই প্রক্রিয়া আগাতে হবে। আমাদের পক্ষ অবলম্বন করে কাজ করতে পারি। আমরা লিখতে পারি ইংরেজিতে বাম পক্ষ ডান পক্ষ, অথবা কি আছিল আমরা লিখি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি। আমরা লিখতে পারি কি বাম পক্ষ। বাম পক্ষে আমাদের আছে কি, বাম পক্ষে আছে যায় a প্লাস বি হোল স্কয়ার, বাম পক্ষে আছে a প্লাস বি হোল স্কয়ার। আমরা এটা মান দিতে প্রমাণ করতে হবে, এটার মান হবে কত 61 হবে, 61 হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা লিখলাম ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি a মাইনাস বি ইকুয়াল টু 7। আমরা লিখছি তো, যদি মানের সাথে আমার সম্পর্ক আছে আমরা লিখতাম কি a মাইনাস বি হোল স্কয়ার
আমরা সূত্র লিখছি যে আগে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি আছে 4ab, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি মানে সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, যেহেতু সূত্র প্রয়োগ সূত্র শেষ হয়ে গেছে এবার মানটা বসাই দিই। ইকুয়াল টু a মাইনাস b ইকুয়াল টু কত আছে 7 স্কয়ার প্লাস এর প্লাস 4 এর 4 ab, ab এর মান আছে একটা, ab এর মান আছে ইনটু ab এর মান আছে কত 3 ইকুয়াল টু কত 7 স্কয়ার, 7 স্কয়ার মানে কি আছে 7 দুইটা, 7 স্কয়ার মানে আমরা কি ছিল 7 দুইটা, 7 7 49, 7 7 49 প্লাস কত 4 দিয়ে 3 ছাড়া কত আছে 12, যোগ করলে কি কত আছে 2 1 9 1 2 2 4 6 61, এখানে কত আছে 61। আমার এই অঙ্কে বলছে কি আমাকে দেখাতে হবে 61, তাহলে আমাদের কত আছে বাম পক্ষে আছে কত 61, ডান পক্ষে আমরা দেখাতে হবে মানে হবে 61, তো আমরা লিখতে পারি ইকুয়াল টু মিলে গেছে আমাদের, ইকুয়াল টু আমরা লিখব কি ডান পক্ষ, ইকুয়াল টু কি লিখব আমরা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের মান যা আছে ডান পক্ষের মান তাই এক দুই দিকে মিলে গেছে, ইকুয়াল টু কি আছে ডান পক্ষ। এখন কি আছিল বাম পক্ষ এবং ডান পক্ষ দুই দিকে যখন মিলে গেছে, মিলে যাওয়ার পর আমাকে দেখাতে হবে কি দেখানোর কথা বলছে, আমরা লিখব কি দেখানো হলো, তাহলে শেষ আমাদের একটা। তাহলে আমাদের জানতে হবে কি সর্বপ্রথম আমরা সূত্র জানতে হবে, সূত্রগুলো যদি জানি সাধারণ সূত্র প্রয়োগ করলে কিন্তু এখানে হবে না, কারণ সাধারণ সূত্র প্রয়োগ করলে এখানে আছে কি a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, কিন্তু এটা নয়। মান নির্ণয় করতে হলে আমাদেরকে অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে কি ছিল a প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার প্লাস 4ab, তাহলে আমাদের a প্লাস b স্কয়ার মান a মাইনাস b মান আছে কত 7, 7 স্কয়ার প্লাস কত আছে 4 এর 4 ab মান হলো ইকুয়াল টু 3, তাহলে 7 স্কয়ার মানে 49 প্লাস কত আছে 12 12, তাহলে 49 এবং 12 ইকুয়াল টু কত আছে 61, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 61, তো দুটো মিলে গেছে, ঠিক আছে দেখে নাও। তারপর আমাদের পরটা দেখতেছি, পরের অঙ্কটার মধ্যে দেওয়া আছে কি আমাদের সেটা আছে কি a প্লাস b ইকুয়াল টু 5 দেওয়া আছে, সেটার নাম্বার হলো কত 30, a প্লাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু কত আছে 12, প্রমাণ করতে হবে দেখাতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে কত 1, আমাদের অঙ্কটা হয়েছে কি দেখাতে হবে আমাদের যেটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হয়েছে 1, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হবে কত 1, সেটা আমাকে দেখাতে হবে। তো a প্লাস b মান 5 এবং a এর মান হচ্ছে কত 12, তাহলে আমরা যেহেতু এটা কি আছে অঙ্কের মূল অঙ্কটা হলো এটা, মূল অঙ্ক যেহেতু এটা আমাদেরকে এটা অংশে সমান চিহ্ন আছে মাঝখানে, এই সমান চিহ্নের বাম কিনারে বলে বাম পক্ষ আর ডান কিনারে বলা হয় কি ডান পক্ষ, তো এটা হলো কি বাম পক্ষ বা এটাকে আমরা ইংলিশ বলে লেফট হ্যান্ড সাইড, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি কি বাম পক্ষে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যেটা অনুসিদ্ধান্ত সূত্র দুটো পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা হলো একটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আমরা পূর্বে এই সূত্রটা শিখছি। তাহলে আমাদের যেহেতু এখানে কি আছে মান আছে কিসের প্লাসের, যেহেতু মান প্লাসের আছে প্লাসের সূত্র দিয়ে আমাদের করতে হবে, প্লাসের সূত্র দিয়ে করলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি আছে 2ab ইকুয়াল টু মানটা আমাদের লিখেছে, মান লেখার পরে আমরা সূত্র প্রয়োগ করে ফেলছি, এবার মান বসাবো আমরা, মান বসালে কি আছে a প্লাস b মান a প্লাস b ইকুয়াল টু কত আছে 5, তো এখানে a প্লাস b থেকে আমরা লিখি 5 স্কয়ার স্কয়ার মাইনাস 2a2 ইনটু ab ইকুয়াল টু কত আছে 12 ইকুয়াল টু 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি 5 টা 5 5 25 আর 25 মাইনাস কত 12 24 24, তাহলে কত আছে 25 থেকে 24 বিয়োগ দিলে কত থাকে স্কয়ার বিয়োগ করে থাকে কত 1, তাহলে আমাদের মিলে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 1 এর প্রমাণ করতে দেখাতে বলছে, তো আমাদের কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মান সে মান অনুযায়ী কত আছে 1, মিলে গেছে, মিলে যাওয়ার পর আমরা লিখব কি ইকুয়াল টু সমান কি আছে ডান পক্ষ, তাও এটা দেখাতে বলছে, তো আমরা লিখব কি দেখানো হলো, ঠিক আছে তোমরা লিখে নাও। এরপর আমরা আরেকটা কিন্তু করতেছি, হ্যাঁ হয়েছে তো লেখা, হ্যাঁ লিখে নাও
এবার আমরা অন্য একটা অঙ্ক দিচ্ছি, সেটা হলো কি, যেমন দেওয়া আছে 32 নম্বর অঙ্কটার মধ্যে বলছে কি a প্লাস b ইকুয়াল টু 8 a মাইনাস b ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখব কি 32 নাম্বার, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু কি আছে 8 এবং a মাইনাস b ইকুয়াল টু কত আছে 4। আমাদের ab এর মান বাইর করতে বলছে। ab কিসের মান বাইর করতে বলে? ab। তাহলে আমরা ab সূত্র জানি। ab সূত্রটা কি জানি? আমরা কিছু শিখছি আগে। আমরা জানি ab ইকুয়াল টু আমরা জানি কি ab সূত্রটা লিখি বেটি। ab ইকুয়াল টু কি আছিল? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা সূত্র জানতে হবে, অঙ্কের সূত্র। তাহলে ab মান ওই সূত্রটা কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা মান বসাই বেটি। এবার যেহেতু আমার সূত্র হয়ে গেছে, মান বসাই ইকুয়াল টু আমরা দিলাম এই টার্মটা a প্লাস b মান হচ্ছে কত 8। a প্লাস b পরিবর্তে আমরা লিখলাম এখানে 8, নিচে কত 2 হোল স্কয়ার মাইনাস কত আছে a মাইনাস b মান হচ্ছে কত 4, আমরা লিখলাম 4 বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু এই যে 2 কত আছে উপর আছে 8, এই 2 দিয়ে 8 কে ভাগ করলে কত আছে 4, 4 স্কয়ার মাইনাস কত আছে 2 দিয়ে 4 কে ভাগ করলে কত 2 স্কয়ার 2 4 স্কয়ার বলে 4 দুইটা 4 4 কত আছে 16 60 মাইনাস কত 2 স্কয়ার 2 দুগুণে 4, তো 16 থেকে 4 লেস করলে কত হয় 12। সুতরাং কত পাইছি আমরা? এর অঙ্কের মান 12 পাইছি। তাহলে ab ইকুয়াল টু কত? তারপর সুতরাং লিখতে হবে যে ab ইকুয়াল টু 12। এর মানটা হয়ে গেছে। আমরা লিখি, হ্যাঁ ঠিক আছে, আমরা লিখতে পারবো তো? হ্যাঁ লিখে নাও। এরপর আমরা আরেকটা দিতে পারি। মনে করো তোমাদের জন্য কি আছিল x প্লাস y, আমরা ওই যে সূত্রের প্রয়োগ দিয়ে আমরা 33 নম্বর অঙ্কটা আমরা কাজ করে দিই। হুম 33 নম্বর অঙ্কটার মধ্যে আছে কি x দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 33, দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু কত আছে 7 এবং xy ইকুয়াল টু কত 10। আমার এটা মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশিটা কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy প্লাস 5xy। এটা মান কত? এটা বের করতে বলছে। x স্কয়ার প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি আছে xy। আমাদের রাশিতে তিনটা পদ আছে। এখানে আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার, পরে কি হবে না সেটা দরকার নাই। তোমার এদিকে x স্কয়ার প্লাস y স্কয়ার, যদি আমি x কে a ধরি y কে b ধরি, ওই সেই সূত্রের মতো x কে a ধরলে y কে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? আমরা জানি মান আছে কিসের? প্লাসের। আমার মানের দিকে তাকাতে হবে। মান যদি প্লাস হলে প্লাসের সূত্র প্রয়োগ করব, মান মাইনাস হলে মাইনাস সূত্র প্রয়োগ করব। তো আমরা দেব কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, যত মান আছে প্লাসের, x কে আমি a ধরি প্লাস y কি b ধরি, তাহলে কি দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি আছে 2a, a মানে x, b মানে y, 2xy প্লাস কি আছে 5xy, এটা হচ্ছে বাড়তি। তাহলে আমাদের কি কোনটা সূত্র? x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি x প্লাস y হোল স্কয়ার মাইনাস কি আছে 2xy আর প্লাস কি আছে 5xy। আমরা এদিকে যে 2xy এর সাথে সিমিলার মিল আছে, 2xy মাইনাস 5xy প্লাস এই দুটো কি দাঁড়ায় x প্লাস y হোল স্কয়ার প্লাস কত 3xy, করতে 3xy এই 5xy প্লাস সেখান থেকে মাইনাস 2xy চলে গেছে, তাই কত প্লাস 3xy। এবার আমরা মান বসাই দিই। x প্লাস y মান আছে কত 7, আমরা লিখলাম 7 স্কয়ার প্লাস প্লাস 3 ইনটু xy ইকুয়াল টু কি আছে 10। তো 7 স্কয়ার বলতে 49 49 প্লাস 3 10 30 30, তাহলে 49 3 কত 9 9 4 3 7 79। ঠিক আছে, তাহলে
আজকে আমাদের এখানে আজকের মতো এখানে শেষ। আমাদের সূত্রগুলো আগামী ক্লাসে ভালো করে শিখে আসবা। ওকে।